চুরি কি পরিমাণ হচ্ছে দেখুন। একটা চোর চুরি করবে কিন্তু সাংবাদিক সেটা নিয়ে রিপোর্ট করতে পারবে না। জাপান থেকে সবাইকে শুভ সকাল। সকালে উঠেই যে নিউজটা চোখে পড়লো সেটা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে শাহ আলমের নামে দুর্নীতি রিপোর্ট করার কারণে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে একজন চোর চুরি করবে কিন্তু তাকে চোর বলা যাবে না। চোর বললেই তাকে থানায় নিয়ে নির্যাতন করতে হবে, পুলিশকে ধরিয়ে দিয়ে জেলে পাঠাতে হবে। প্রথমে আমরা যেটা জানতে পেরেছিলাম মীর শাহ আলম উনার 2 ছেলের নামে এবং তার বাড়ির নামে ইউনিয়ন পরিষদ করেছেন। এরপরে বের হয়ে আসলো যে তার যে ভাতিজি তার নামেও একটা ইউনিয়ন পরিষদের নাম করা হয়েছে। এখানেই কিন্তু তিনি থেমে থাকেননি, তার এলাকার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিজের নামে করে নিয়েছেন। সর্বশেষ শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয় করা হয়েছে। সেখানে তিনি থেমে থাকেননি, আরও 10টা প্রতিষ্ঠানকে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এখানে যদি শেষ হয়ে যেত তাহলেও এক কথা। এর বাইরে উনি যেটা করেছেন সেটা হচ্ছে সরকারি বরাদ্দ সবচেয়ে বেশি উনার উপজেলায় নিয়েছেন। শুধুমাত্র একক উপজেলা হিসেবে 73 কোটি টাকার বরাদ্দ উনি নিয়ে গেছেন। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 73 কোটি টাকার মধ্যে 13.5 কোটি টাকার কাজ পেয়েছে তার নিজের সন্তানের প্রতিষ্ঠান মীর সীমান্ত এন্টারপ্রাইজ। আপনাদের বিশেষ করে মনে থাকবে যখন আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, যেটা শাহ আলমের উপরের পোস্ট ছিল, তখন সোশ্যাল মিডিয়াতে একটা গণধোলাই দেওয়া হয়েছিল আসিফ মাহমুদ এবং তার বাবাকে, মনে আছে? আসিফ মাহমুদের বাবা শুধুমাত্র কারো প্ররোচনায় একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছিল, লাইসেন্স নিয়েছে, কোনো কার্যক্রম শুরু করেনি। তার বিরুদ্ধে যেভাবে চারদিকে সমালোচনা ছড়ে পড়েছিল এবং এরপরে আসিফ মাহমুদ নিজে এসে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছেন সবার কাছে এই ঘটনার জন্য। উনি বলেছেন উনি অবগত ছিলেন না এবং ওনার বাবাকে কোনো এক ঠিকাদার ভুল বুঝিয়ে হলো এই লাইসেন্সটা নিয়েছে। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন দেখছি শাহ আলমের ছেলে অলরেডি 13 কোটি টাকার কাজ পেয়ে যায়, সরকারি কাজ, যেখানে 20 থেকে 21টি উপজেলা 1 টাকাও বরাদ্দ পায়নি এবং গড়ে অন্যান্য উপজেলা যে পরিমাণ বরাদ্দ পেয়েছে তার 5 থেকে 6 গুণ বরাদ্দ পেয়েছে শিবগঞ্জ উপজেলা। শুধুমাত্র শিবগঞ্জ উপজেলা শাহ আলমের নিজের উপজেলা হওয়ার কারণে। আরও একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে, পাশের যে উপজেলা আছে সেটা হচ্ছে তারেক রহমানের নিজস্ব উপজেলা। সেই উপজেলা থেকেও সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছেন শাহ আলমের উপজেলা। দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে দেখুন। চুরি কি পরিমাণ হচ্ছে দেখুন। একটা চোর চুরি করবে কিন্তু সাংবাদিক সেটা নিয়ে রিপোর্ট করতে পারবে না। বগুড়ার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদককে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত। আমরা নতুন বাংলাদেশে এরকম আর চাই না। খুব দ্রুত এই সাংবাদিকের মুক্তি চাই এবং শাহ আলমকে যদি সরকারিভাবে যদি তাকে থামানো না হয়, যদি বিএনপি থেকে যদি তাকে থামানো না হয়, তাহলে জনগণ কিন্তু জানে কিভাবে এই দুর্নীতিবাজদেরকে থামাতে হয়।